আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনের 5টি ধাপ রয়েছে। 5টি ধাপের মধ্যে প্রথম ধাপটি হচ্ছে প্রোফেজ ধাপ। সেই প্রোফেজ ধাপ নিয়ে আমরা আলোচনা করব। তো মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ হচ্ছে এই প্রোফেজ ধাপ। এই প্রোফেজ ধাপে কি কি ঘটনা ঘটে সেই আমরা চিত্র দেখে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা প্রোফেজ ধাপের চিত্র অঙ্কন করেছি। এটি প্রথম যে চিত্রগুলো দেওয়া আছে সেটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, নিচে একটা দেওয়া আছে প্রাণী কোষের ক্ষেত্রে। তো আমরা একে একে এখানে ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এখানে দেখো, প্রথমে যে চিত্রটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মাতৃকোষ। এই মাতৃকোষের দেখো এই নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা কি কি উপাদান দ্বারা গঠিত? দেখো, নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা এবং ক্রোমাটিন, এই তিনটা অংশ মিলে কিন্তু এই নিউক্লিয়াসটা গঠিত। এবং এর আশেপাশে দেখো সাইটোপ্লাজম রয়েছে, এবং এটা হচ্ছে একটা মাতৃকোষ। আচ্ছা, এ ধাপের নিউক্লিয়াস কিন্তু আকারে অনেক বড় হয়ে থাকে। কোষের নিউক্লিয়ার জালিকা ভেঙে আঁকাবাঁকা সুতার মতো তৈরি হয়। দেখো এখানে এই প্রথম অবস্থায় দেখো নিউক্লিয়ার জালিকাটা ভেঙে আঁকাবাঁকা সুতার মতো তৈরি হয়, এবং এই ক্রোমোজোম গুলো লম্বালম্বি বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে। ঠিক আছে, এখানে দেখো এই চিত্রের মধ্যে এই ক্রোমোজোম, ঠিক আছে, এই আঁকাবাঁকা সুতাগুলো বিভক্ত হয়ে ক্রোমোজোম গঠন করে। তো এই ক্রোমোজোমের গঠন আবার কিরকম দেখো, এই ক্রোমোজোমে দেখো মাঝে যে গোলাকার যে অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এবং এই যে এই দুই দিকে দুইটা সুতার মতো যে অংশ, এই দুটাকে বলা হয় ক্রোমাটিড। এবং এ ধাপে শেষে একদম শেষ অবস্থায় নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। আমরা মাইটোসিস কোষ বিভাজনের প্রো মেটাফেজ ধাপ নিয়ে আলোচনা করব। তো আমরা প্রোফেজ ধাপে দেখেছিলাম যে প্রোফেজ ধাপটা হচ্ছে একটা দীর্ঘস্থায়ী ধাপ, কিন্তু প্রো মেটাফেজ হচ্ছে একটি স্বল্পস্থায়ী ধাপ। তো এই ধাপে কি ঘটনা ঘটে দেখব। এ ধাপে স্পিন্ডল নামক এক ধরনের যন্ত্রের উদ্ভব হয়। স্পিন্ডল তন্তুর সমন্বয়ে স্পিন্ডল যন্ত্রের উদ্ভব হয়। সেটা কিভাবে আমরা দেখব। এ ধাপে নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়ে যায় প্রায়। এবং এখানে এটা হচ্ছে উত্তর, দেখো এখানে মেরু অঞ্চল, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বরাবর কতগুলো স্পিন্ডল তন্তু বিস্তৃত। দেখো এই যে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু বরাবর দেখো এগুলো লম্বালম্বি, যেগুলো এগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু। এই স্পিন্ডল তন্তুর সমন্বয়ে কিন্তু এই স্পিন্ডল যন্ত্রটা গঠিত। তাহলে স্পিন্ডল যন্ত্রের এই যে মাঝের যে অংশটা, এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এখানে একটা বিষয় খেয়াল করো, এই যে স্পিন্ডল যন্ত্রে যে স্পিন্ডল তন্তু আছে, স্পিন্ডল তন্তুর যে তন্তুগুলোর সাথে এই যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সংযুক্ত, সেই তন্তুগুলোকে বলা হয় ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। আবার দেখো এই যে প্রাণী কোষে এই সেন্ট্রিওলের চারপাশে দেখো, আবার প্রাণী কোষে সেন্ট্রিওলের চারপাশে দেখো রশ্মির মতো অনেকগুলো বিস্তৃত হয়। এগুলোকে বলা হয় অ্যাস্টার রশ্মি, এবং সেটা দেখা যায় প্রাণী কোষের ক্ষেত্রে প্রোমেটাফেজ ধাপে। আশা করি তোমরা প্রোমেটাফেজ ধাপ সম্পর্কে বুঝতে পেরেছো।